রেডি ফাইল থেকে নিজের তৈরি ইউনিক ডিজাইন করতে চাইলে এই ভিডিও আপনার জন্য। সম্প্রতি আমার একটি ভিডিও আপলোড হয়েছে যেখানে আমি দেখিয়েছি কিভাবে ইন্টারনেট থেকে কনসেপ্ট নিয়ে নিজে থেকে ভেক্টর ডিজাইন তৈরি করবেন, কিন্তু অনেকেই সেই ভিডিও থেকে কমেন্ট করেছেন নতুনদের জন্য যেন কিছু করি যারা পেন টুল ব্যবহার করে স্মুথলি ভেক্টর তৈরি করতে পারে না। তাদের জন্য এই ভিডিওটি দেখলে খুব সহজেই নতুন ও ইউনিক ডিজাইন করতে পারবেন পেন টুলের পূর্ণ ব্যবহার ছাড়াই। তাহলে আর কথা বাড়াবো না, চলুন শুরু করি। তবে তার আগে আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনার জন্য আন্তরিক অভিনন্দন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার চালু করে আমরা একটা আর্টবোর্ড নেব। এখানে আমি একটি আর্টবোর্ড নিচ্ছি 1080 পিক্সেল 1080 পিক্সেল সাইজের একটি আর্টবোর্ড নিচ্ছি। কালারকে 8GB কালার রাখতেছি, যেহেতু এটি একটি হচ্ছে ওয়েবের জন্য ডিজাইন হবে বা ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, এরকম ওয়েব ভিত্তিক ডিজাইন। তো এই ডিজাইনের ক্ষেত্রে কালারটা সবসময় 8GB মোডে থাকে। স্ক্রিন রেজলিউশন এখানে 72 DPI, যেহেতু ওয়েবে কোনো কিছু আপলোড করলে সেটা অলরেডি 72 DPI হয়ে যায়, কাজেই আমরা এখানে 72 DPI নিচ্ছি। এরপর জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবো। তাহলে আমার এখানে একটি আর্টবোর্ড চলে এসেছে। এই আর্টবোর্ডে আজকে আমি আমার ডিজাইনটি কমপ্লিট করব। তো প্রথমে আমি দুটি কালার সসকে সিলেক্ট করে নিই। এই কালার সস দুটি আমার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি ব্যবহার করব। তা আমি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এটি কালার সস তৈরি করে নিলাম। এটাকে কপি করে আমি আরেকটি সস তৈরি করে নিলাম। এখন এই কালারটিকে চেঞ্জ করে আমি কালার কোড বসিয়ে দেব। তো আমি এখানে কালার কোডটি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। এই কোডটি আমরা পরবর্তীতে কাজে লাগাবো। দেখুন, এখানে কালার পিকারের এই অপশনটি চলে আসলে এই হ্যাশ চেনের পরে যে জায়গাটি আছে লেখার, এখানে সরাসরি টাইপ করবেন কিবোর্ড থেকে A0000, দেন ওকে করে দেবেন। এখানে একটি কালার চলে আসবে। পরেরটির মধ্যে আমরা আবার যাব, দেন আবার আমরা এই কালারটিকে সিলেক্ট করব, করে আবার সেম জায়গায় আরেকটি কালার কোড আমরা দিয়ে নেব, সেটা হচ্ছে EE5500, দেন আমরা ওকে করে দেবো। তাহলে আমাদের দুইটি কালার চলে এসেছে। এই দুটি কালার আমরা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব। তো কিভাবে আমরা ব্যবহার করবো সেটা দেখে নেই। এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলকে সিলেক্ট করলাম, আর্টবোর্ডের সমান করে একটি শেপ নিয়ে নিলাম। দেখুন, এই শেপটি আমার এরপরে যে কালারটি নিয়েছে সেই কালারটি চলে এসেছে, কিন্তু আমি এই কালারটিকে সরাসরি এরকম রাখবো না, আমি একটি গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো। গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমি এখানে গ্রেডিয়েন্ট অপশনে চলে আসলাম। এখানে গ্রেডিয়েন্ট অপশন খুঁজে না পেলে উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট অপশনটি খুঁজে নেবেন, অথবা কন্ট্রোল F9 চাপলে এটি চলে আসবে। গ্রেডিয়েন্টে চলে এসে গ্রেডিয়েন্ট ক্লিক করলে দেখুন এটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এখন এই কালার দুটি, এই যে দুটি পয়েন্ট আছে, এই পয়েন্ট দুটির মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি একটি পয়েন্টকে সিলেক্ট করলাম, দেন কালার পিকারটাকে সিলেক্ট করে একটি কালারে সিলেক্ট করে দিলাম। তাহলে এই কালারটি এই পয়েন্টে চলে এসেছে। অপর পয়েন্টটিকে আমি সিলেক্ট করে আবার পিকারটাকে নিয়ে অপর কালারটিকে আমি সিলেক্ট করে দিলাম। যেমন খুব সুন্দর একটি কালার তৈরি হয়েছে। এরপর এই কালারটিকে আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট করে দেবো। এই যে মাঝখানের এই অপশনটি, এটি হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট রেখে আমি রেডিয়াল গ্রেডিয়েন্টে দিয়ে দিলে ব্যাকগ্রাউন্ডটি এরকম রাউন্ড শেপের মধ্যে চলে এসেছে। এখানকার এই মাঝখানের পয়েন্টটি আমি সরিয়ে এদিকে নিয়ে আসবো। তার জন্য যেটা করব, এখানে দেখুন এই টুল প্যানেলের মধ্যে যে গ্রেডিয়েন্ট টুলটি আছে, এই টুলটিকে সিলেক্ট করে আমি যদি এদিক থেকে ড্র্যাগ করি, মাউসের লেফট বাটন প্রেস করে যদি ড্র্যাগ করি, তাহলে দেখতেই পাচ্ছেন কালারটি এখান থেকে এদিক পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। তো আমি কালারটিকে এরকম রাখলাম। তাহলে আমার এখানে এই কালারটি আসছে, এদিকে এসে রেড কালার হয়ে গেছে। এরপর আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে লক করে দেবো। ব্যাকগ্রাউন্ডটিকে লক করার জন্য আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে পদ্ধতিটি, সেটা হচ্ছে কন্ট্রোল ধরে কিবোর্ড থেকে 2 প্রেস করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটি লক হয়ে যাবে। 21 ফেব্রুয়ারির পোস্ট ডিজাইন নিয়ে আমার আগেরও একটি ভিডিও দেওয়া আছে, আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। তো আজকের ভিডিওটি সেটার সাথে ব্যতিক্রম হতে যাচ্ছে। ব্যতিক্রমটি এই কারণে বলতেছি, ওই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে পেন টুল দিয়ে আপনি ড্র করে করে ডিজাইনটিকে তৈরি করবেন, কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে ফ্রি রিসোর্স ব্যবহার করে পেন টুল দিয়ে ড্র না করেই খুব সহজেই ডিজাইনগুলো কমপ্লিট করতে পারবেন। তো চলুন সেটা কিভাবে সেটা দেখে নেই। তো আমি এখন একটি ব্রাউজারে চলে যাব। আমি ব্রাউজারে এসে 21 ফেব্রুয়ারি পোস্ট ডিজাইন লিখে যদি সার্চ দেই, তাহলে দেখবেন অনেক পোস্ট ডিজাইন চলে এসেছে। এরকম একটি ডিজাইন থেকে আমি এখানে ভিক্ট ইজি এই ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইটে চলে আসার পর যদি আমি 21 ফেব্রুয়ারি লিখে সার্চ করি, তাহলে দেখবেন 21 ফেব্রুয়ারির জন্য বেশ কিছু ডিজাইন আপনাকে সাজেস্ট করতেছে। এর মধ্যে আমরা একটা ফ্রি ডিজাইনকে ডাউনলোড করে নেব। তো এখানে আমি এই ডিজাইনটাকে সিলেক্ট করলাম, এটা একটি ফ্রি ডিজাইন।
তো এটার মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, সবগুলো এলিমেন্ট আপনারা খুব সহজেই ফ্রিতে একদম ব্যবহার করতে পারবেন এবং এই এলিমেন্টগুলোকে ব্যবহার করে আপনারা আপনাদের ডিজাইনকে ইউনিক করে তুলতে পারবেন। তো এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট ফ্রি ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করবেন, করলে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে, স্টার্টিং ডাউনলোড, ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনি কোথায় ডাউনলোড দিতে চান সেটা এখান থেকে দেখিয়ে দেবেন। তো আমি এখানেই ডাউনলোড দিচ্ছি, জাস্ট স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি এটা ওপেন ফোল্ডারে ক্লিক করে দেখুন এটা চলে এসেছে। এটা জিপ অবস্থায় থাকবে, আপনারা আনজিপ করে নেবেন। এরপর এই ইপিএস ফাইলটাকে ইলাস্ট্রেটরে ওপেন দেবেন। আমি এখানে ওপেন দিচ্ছি। ইপিএস ফাইলটা ওপেন দিলে দেখবেন সবগুলো ডিজাইন আপনার কাছে ভেক্টর আকারে চলে এসেছে। তো এটাকে ব্যবহার করবেন কিভাবে, যে ডিজাইনটি আপনারা ব্যবহার করতে চান সেই ডিজাইনটাকে আপনারা জাস্ট সিলেক্ট করে নিয়ে যেতে পারবেন। আমি এই ডিজাইনটাকে নিচ্ছি, সেই সঙ্গে এই ডিজাইনটাকেও নিচ্ছি। এখান থেকে কপি করে আমি আমার মূল ডিজাইনে চলে আসলাম এবং পেস্ট করে দিলাম। তাহলে দেখুন ডিজাইন দুইটা আমার চলে এসেছে। এরপর যে কাজটি করব, এই ডিজাইনটাকে আমি এখানে বসিয়ে দেব এবং এটাকে একটু ছোট করে দিলাম। আপনারা আপনাদের মতো করে ডিজাইনটাকে করার চেষ্টা করবেন, যে কিভাবে করলে আপনাদের ভালো লাগবে সেভাবে করবেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করলে আপনারা পারফেক্টলি এটাকে ইউটিলাইজ করতে পারবেন। তো আমি এখানে হচ্ছে কিছু অংশ বাইরে দিলাম, পুরোটা আমার ভিতরে দিলাম না, এরকম করে নিলাম। তো এখন এই বাইরের অংশগুলোকে রিমুভ করার জন্য আমি যেটা করব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আর্টবোর্ডের এই কর্নার বরাবর সমান রেখে এদিকে ইমেজটাকে একদম ঢেকে দিলাম একটি শেপ দিয়ে। এরপর এই শেপ এবং নিচের যে ভেক্টরটি ছিল এই ভেক্টরটিকে একসঙ্গে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক দিয়ে মেক ক্লিপিং মাস্ক করে দেবো। তাহলে এটি মাস্ক হয়ে যাবে এবং বাইরের অংশগুলো রিমুভ হয়ে যাবে। এরপর এটিকে আমি ট্রান্সপারেন্সিতে এসে নর্মাল থেকে এটাকে ওভারলি করে দেবো। দেখুন ওভারলি করলে এটা একটি ইউনিক কালার তৈরি হয়ে গেছে, অর্থাৎ এই সাদা কালারটি এর নিচের যে কালারটি আছে তার সাথে ওভারলি হয়ে গেছে। এর পিছনে হচ্ছে যে রেড কালারটা ছিল, এই রেড কালারের বৃত্তটাকে আমি আর একটু ডার্ক করার জন্য একদম ব্ল্যাক করে দিলাম। আমি এখানে ব্ল্যাক করলেও দেখুন এখানে হচ্ছে রেড কালার হচ্ছে, যেহেতু এটা ওভারলি হয়ে যাচ্ছে, অর্থাৎ পিছনের যে ব্যাকগ্রাউন্ডের কালারটি আছে তার সাথে ওভারলি হয়ে যাচ্ছে, যার কারণে রেড দেখাচ্ছে। তো এটাকে হচ্ছে ডার্ক করার জন্য ব্ল্যাকের কাছাকাছি রাখতে পারেন বা ব্ল্যাক করে দিতে পারেন। তো এই হচ্ছে আমার ডিজাইন। এরপর আমি যে কাজটি করব, এই ডিজাইনটাকে আমি এখানে রাখলাম এবং এখানে আমি নিচে লিখে দেব বাংলায়। আমি এখানে লিখলাম মহান 21-এ। আমি এখানে ফন্ট ব্যবহার করেছি শরীফ স্বাধীন ফন্ট। আপনারা গুগলে সার্চ করলেই এই ফন্টটি পেয়ে যাবেন ফ্রিতে একদম। আমার মনে হয় এই ধরনের ডিজাইন করার ক্ষেত্রে যে সকল ফন্ট ইউজ করা হয় বা যে সকল এলিমেন্ট ইউজ করা হয়, যত পারফেক্টলি আমি দেখাচ্ছি আপনাদেরকে এভাবে কেউ দেখাবে না। কাজে খুব মনোযোগ সহকারে দেখবেন এবং একইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ডিজাইন সম্পর্কে আইডিয়াটা খুব ভালো হবে। সেই সঙ্গে এই ধরনের ডিজাইন করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্টে দিতে পারবেন এবং সেটা আপনাদের জন্য একটা গৌরবের বিষয় হয়ে যাবে। তো যাই হোক, ডিজাইনটাকে আমি এভাবে রাখলাম। তো এর কিছু অংশ আমার হচ্ছে যে নিচের দিকে চলে এসেছে, এখানে চলে এসেছে। তো এটাকে আমি মাস্ক করে রিমুভ করে দেব। মাস্ক করার জন্য আমি এই যে জায়গাগুলো দিয়ে আমি রাখবো শুধু সেই জায়গাগুলোকে একটু পাত করে দিচ্ছি। অথবা আপনারা সরাসরি যদি পেন টুল ইউজ না করতে চান, অর্থাৎ যেহেতু আমি আগে বলেছি যে পেন টুলের ইউজ ছাড়াই আপনারা এটা করতে পারবেন, এখানে আপনি সরাসরি রেক্ট্যাঙ্গেল টুলকে সিলেক্ট করে এরকম একটা শেপ নিয়ে এটাকে ধরে মাস্ক করে দিতে পারবেন। তাতেও দেখুন এটা হয়ে গেছে। ডিজাইন আসলে নিজেদের ব্যাপার, নিজেরা কিভাবে ডিজাইন করলে ডিজাইনটাকে সুন্দর লাগবে, আপনারা নিজে কিভাবে করতে চান এই বিষয়গুলো আসলে আরেকজন বলে দিলে হবে না, কনসেপ্টটা নিজেকে গ্রো করতে হবে। তবে আমি শুধু বলে দিতে পারি কিভাবে কি ধরনের এলিমেন্ট আপনারা ব্যবহার করলে আপনার ডিজাইনগুলোকে আরো সুন্দর করতে পারবেন। তো আমি সেই চেষ্টাটাই করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন দেখুন এটার নিচে যদি আমি একটি শ্যাডো দিয়ে দিই তাহলে ডিজাইনটাকে আরো ন্যাচারাল লাগবে এবং ভালো লাগবে। সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলিশে এসে ড্রপ শ্যাডো দিয়ে দেবো। এখানে ড্রপ শ্যাডো অপাসিটিকে আমি কমিয়ে দিচ্ছি এবং এইগুলোকেও কমিয়ে দিচ্ছি। ওকে, এরপর এখানে একটি লেখা লিখবো আমি। তো এই লেখাটিকে আমি ইন্টারনেট থেকে নিয়ে আসছি। এখানে আমি যে লেখাটি সিলেক্ট করেছি সেটা হচ্ছে 21 মানে অসীম সাহস, বুকে জ্বলা আগুন, ভয়কে পুড়ে রুখে দাঁড়াই, বাংলায় আসুক ফাগুন। 21 মানে মায়ের ভাষা, বাংলায় কথা বলি, রক্তে ভেজাই রাজপথ বাংলার পথেই চলি। তো এই লেখাটিকে আমি নিয়ে নিচ্ছি। এটাকে যেহেতু হচ্ছে ওয়েবের লেখা বা ইউনিকোডের লেখা, এটাকে কনভার্ট করতে হবে আমার। আমি যেহেতু বিজয় ইউজ করি, তো কনভার্ট করার জন্য আমি এখানে
একটি কনভার্টার ব্যবহার করব। আমি এখানে হচ্ছে এই বাংলা প্লাস কনভার্টারটি ব্যবহার করব। চলে আসলাম, দেন ইউনিকোডের এই লেখাটিকে এখানে দিয়ে দিলাম। আমি এখান থেকে কবির নামটাও নিয়ে নিচ্ছি, এটাকেও এখানে দিয়ে দিচ্ছি। দেন জাস্ট বিজয়ে ক্লিক করলে এখানে কনভার্ট হয়ে বিজয়ে চলে আসবে। এই লেখাটিকে আমি নিয়ে এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে জাস্ট এখানে পেস্ট করে দেবো। তাহলে আমার লেখাটি এখানে চলে এসেছে। আমি এই ফন্টটিকে চেঞ্জ করে আরো হ্যান্ড রাইটিং টাইপের একটা ফন্ট দিয়ে দেবো। আমি এখানে ফন্টটি দিয়ে নিচ্ছি এবং কালারকে আমি হোয়াইট করে দিচ্ছি। আপনারা যে লেখা রাখতে চান সেই লেখা রাখতে পারেন এখানে, আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। এবং টাইপের ক্ষেত্রে যে কাজটা করতে পারেন, যে এখানে ক্যারেক্টার অপশনে চলে আসবেন। ক্যারেক্টার অপশনে এসে আপনারা এখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন। সেই সঙ্গে এর স্পেসিং, লাইন টু লাইন স্পেসিংকে বাড়ানোর জন্য এটা ব্যবহার করতে পারেন। তা আমি এখানে এই অবস্থায় রাখলাম। দেন হচ্ছে রহমান রানু এই নামটিকে, যেহেতু এটা কবিত্বের অংশ নয় বরং কবির নাম, সেক্ষেত্রে এক্ষেত্রে আর একটু ছোট করে আর একটু নিচে আমি নামিয়ে দিচ্ছি। এবং আমার মনে হয় এই লেখার নিচে যদি আমি একটু শ্যাডো ইউজ করি সেক্ষেত্রে আরো একটু ভালো লাগবে। তাই আমি ইফেক্টে চলে আসলাম, ইফেক্ট থেকে স্টাইলিশে এসে জাস্ট ড্রপ শ্যাডোতে ক্লিক করে দিলাম এবং ড্রপ শ্যাডোর এখানে আমি 2 পিক্সেল করে দিয়ে দিচ্ছি। আর এখানে 60 অপাসিটি 60 রেখে জাস্ট ওকে করে দিলাম। তাহলে দেখুন আরো ইউনিক লাগছে ডিজাইনটা। তো এই সাইডটা আমার ফাঁকা লাগতেছে, এখানে হচ্ছে আপনাদের যদি নিজস্ব লোগো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কিছু উড়ন্ত পাখির ছবি দেব। তো এটা আমি কোথা থেকে পাবো? আবার আমি এটার জন্য ইন্টারনেট ব্যবহার করতেছি। ইন্টারনেটে এসে যদি আমি বার্ড শিলটি লিখে সার্চ করি তাহলে এরকম অনেক ছবি আপনাদের চলে আসবে। এই ছবিগুলো আপনারা ওখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এই ছবিটিকে ব্যবহার করার সিদ্ধান্ত নিলাম। দেখুন এখানে অনেক ছবি আছে, আপনারা চাইলে যে কোনোটি ব্যবহার করতে পারেন। এবং এটা ব্যবহার করার জন্য দেখুন এখানে অনেক বড় আকারের ছবিটা আছে, কিন্তু এখানে একটি ওরা ওয়াটারমার্ক দিয়ে রেখেছে। তো সমস্যা নেই, আমাদের ওয়াটারমার্কের ওই অংশ ছাড়াই আমরা বাকিটা ইউজ করতে পারবো। জাস্ট আমি ছবিটাকে কপি করে নিলাম এবং ইলাস্ট্রেটরে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। ছবিটা দেখেন অনেক বড় হয়ে এসেছে। এখন যেটা করব সেটা হচ্ছে এই ছবি আমরা ভেক্টরে পরিণত করব। তো এই ইমেজ ফাইল কিভাবে ভেক্টর করতে হয় এই বিষয়টি আমি এর আগের অনেক ভিডিওতে দেখিয়েছি, তারপরও আজকে আবার দেখাচ্ছি। আপনারা এখান থেকে ইমেজ ট্রেসে চলে আসবেন। ইমেজ ট্রেস থেকে এটাকে এক কালার ইমেজ হলে জাস্ট শিলটি করে দেবেন। তাহলে দেখুন এটা এক কালার ইমেজে পরিণত হয়ে গেছে। এরপর জাস্ট এক্সপ্যান্ড করে দিলে আমার ছবিগুলো সব ভেক্টর হয়ে গেছে। যে অংশগুলি আমার দরকার নেই সেগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। দেখুন আমার উড়ন্ত পাখির ছবি চলে এসেছে। এই ছবিটিকে আমি আরো ছোট করে এখানে বসিয়ে দিচ্ছি। আমি চাইলে এটাকে কালোও রাখতে পারি, আবার যেহেতু এটা এখন ভেক্টর হয়ে গেছে সেই ক্ষেত্রে এটাকে আমি কালার চেঞ্জ করে হোয়াইটও করে দিতে পারি। আমার মনে হয় হোয়াইট করলে ভালো লাগতেছে, তো আমি হোয়াইট করে দিচ্ছি এবং এর নিচে আর একটি শ্যাডো দিয়ে নিচ্ছি। আমার মনে হয় যে তাতে ভালো লাগবে, সবকিছু ভাষা লাগতেছে এবং ভালো লাগতেছে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। সেই সঙ্গে আরো পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা পেতে চান সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।